আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বাড়ির সবাই মিলে ঘুরতে গেছিলাম, তো সেখান থেকে আসার পর ওই তো একটু রেস্ট নিয়ে রাতের জন্য এই যে রান্নাবান্না করছি। রাতে হবে চিকেন আর তার সঙ্গে ফ্রাইড রাইস। সবারই পছন্দের খাবার, তবে বাবা মা চিকেন খায় না। তো দুপুরবেলা তো রান্না হয়েছিল, মানে সকালবেলা আমরা ঘুরতে যাওয়ার আগেই মাছ রান্না হয়েছিল, সেটাই আছে বাবা মায়ের জন্য। সন্ধ্যাবেলার থেকে এমনিতেই একের পর এক খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, পেট এমনিতেই ভর্তি, রাতে কী খাওয়া জানি না। তো এইদিকে বাবানের প্রজেক্টের কাজগুলো আছে সেইগুলো করছে, আর সবাই মিলে বসে আর কি গল্পও করছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি অর্পিতা, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে হলো মঙ্গলবার, আর এখন হচ্ছে বাজে সকাল 9টা বেজে গেছে, প্রায় 9:15 মতো বাজে, 9টায় বেজে গেছে। তো এখন এই যে সবাই রেডি হয়ে নিলাম, এখন যাব বাড়িতে। তো সেই সকালবেলা উঠেছি, উঠে এই তো ব্যাগটা রেডি করলাম, ঘরগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম। তো এই করে করে অনেকটা দেরি হলো। ভাবছিলাম আরও আগে বেরোবো, 8টার দিকে বেরিয়ে যাব। বাবার আবার আলিপুরে একটু কাজ আছে, তো ও আমাকে বাড়িতে দিয়ে ও আবার চলে আসবে আলিপুরে। সেখানে ওকে বলেছিল 10টার দিকে আসতে, তো তাও হবে না, অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্যে আরও সকাল সকাল বেরোনো। তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগবে। বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি, এই যে ফালাকাটা পৌঁছলাম। বাবার একটা পার্সেল আছে, তো সেটা আনতে যোগ গেছে। আর আমি এক ছোটো এখানে দাঁড়িয়ে আছি, ওই যে ব্যাগ থেকে দেখো লিপস্টিক বের করলো, এখন সাজু গরমে তো পুরো ঘেমে গেছি, এই যে ছোটও ঘেমে গেছে। হেলমেট তো একদম পরতে ইচ্ছা করে না, কিন্তু এখন তো হেলমেট পরা ছাড়া কোনো উপায় নেই, হেলমেট না পরলে ফাইন লাগিয়ে দেবে। আমি তো একদমই বাস জার্নি করতে পারি না, ওই জন্য যখন আসি বাইকে করেই আমরা ঘোরাঘুরি করি এই দিক সেই দিকে। বাসে বলতে গেলে উঠিই না। বাবানও হয়েছে আমার মতো, বাসে উঠলেই ওর বমি পায়। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আমার বাবার বাড়ি হলো তুফানগঞ্জ আর শ্বশুর বাড়ি ধূপগুড়ি। তো ডিস্টেন্স কিন্তু মোটামুটি ভালোই, প্রায় 2 ঘন্টার মতো লাগে বাইকে। আর আমাদের এখনও বাড়িতে পৌঁছতে প্রায় 40-45 মিনিটের মতো লাগবে। বাড়িতে যাওয়ার পর হঠাৎ করে আরেকটা প্ল্যান হয়েছে, তো সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে, তার জন্য পুরো ভিডিওটা তোমাদের কন্টিনিউ দেখতে হবে। ফ্লেভার অফ ডুয়ার্স, ইন্ডিয়ান রেলওয়ে মানে কি খাওয়াবো? ওইটাই খাওয়া, ওইটাই নাম দিয়ে দিচ্ছে। তো বাড়িতে তো এসেছি, বাড়িতে এসে তারপর দেখো খাওয়া দাওয়া করে টুকিটাকি যা কাজ ছিল, মানে যেই কাজের জন্য মেন এসেছি সেই কাজটা কমপ্লিট করে মার সঙ্গে একটু বাজারে গেছিলাম কেনাকাটা করতে। ঠিকমতো কেনাকাটাও করতে পারিনি। বাবানের বাবা তো আমাকে বাড়িতে রেখে চলে এসেছিলো আলিপুরে। তো দাদা বলছে তারপর যখন আলিপুরে গেছে চল আমরাও জয়ন্তীর থেকে ঘুরে আসি, আজকের দিনটা ওইখানে কাটিয়ে আসি। তো আমি তো একদমই আসতে চাইছিলাম না, তারপর আর কি দেখলাম ওর মুড অফ হয়ে গেছে, তো ওই জন্য আবার চলে আসলাম দাদার সঙ্গে। তারপরে এই তো বাবানের বাবা আলিপুর থেকে এইদিকে আসলো, দেখা হয়ে গেল, এখন একসঙ্গে যাব। তো দাদা গেছে এইদিকে মাংস নিয়ে আসতে, ওইখানে মানে দাদা সব চেনা জানা, তো বলেছিল মাংস নিয়ে যেতে, তো গেছে ওইদিকে বাবানকে নিয়ে গেছে মাংস নিয়ে আসতে। এইখানে দেখো ওই যে রেস্টুরেন্ট আছে একটা ট্রেনের ভেতর। আমরা তো ট্রেনে খাওয়া দাওয়া করি না সবসময়, আমাদের অত রেস্টুরেন্টের দরকার নেই। দেখি এইদিকে একটু, এটা হচ্ছে রাজা ভাত খাওয়া স্টেশন, রাজা ভাত খাওয়া। আমাদের নর্থ বেঙ্গলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। আমাদের ঘরের জানালা খুললেই সবুজ গাছ আর পাহাড় দেখা যায়। দেখো কত সুন্দর জায়গা। মঙ্গলবার করে নাকি বাইরের লোক অ্যালাউ নেই বক্সা গেটের ভেতরে, তো এই কারণে আমরা তো বাইক নিয়ে যেতে পারবো না। তারপর দাদা ফোন করেছিল হোমস্টেতে, ওরাই দেখো কার নিয়ে এসেছে, আর আমাদের বাইকগুলো ওদের কাছে দিয়ে দিয়েছি, ওরাই পার করে নিচ্ছে আর কি। তো তারপর গাড়িতে যেহেতু কমফোর্টেবল না, আর বাইকেই এই রাস্তাগুলো যেতে বেশি ভালো লাগে, অল্প একটু গাড়িতে এসে তারপর আমরা নেমে গেছি। আর এখন এই তো বাইকে উঠে পড়েছি, বাইকে যাচ্ছি। এত সুন্দর রাস্তা, কিন্তু ভীষণ ভয় লাগছিল জানো তো, হরিণ বেরোচ্ছিল। আর দাদা তো মাঝে মাঝে একা একাই আসে, তো ও নাকি টাইগারও দেখেছিল। রাস্তার এই আনন্দটা উপভোগ করার থেকে না ভয়টাই বেশি লাগছিল এই কারণে।
আর বক্সা তোমরা যারা গিয়েছো তারা তো জানবেই আলিপুরদুয়ার থেকে অনেকটা ভিতরে, আর আমরা যেখানে যাব ওখানে তো নেটওয়ার্কও পায় না। আমি 2 বছর আগে একবার এসেছিলাম বাড়ির আর কি লোকেদের সঙ্গে, তবে তখন বাবানের বাবা ছিল না, বাবানের বাবা গেছিলো লাদাখে। ওকে তখন খুব মিস করছিলাম, আর মাঝে মাঝেই কথা হতো, তখন বলতাম যে দুজনে একবার একসঙ্গে যাব, ওই জায়গাটা খুবই সুন্দর। আবার বাবানের বাবাও একবার এসেছিলো দাদার সঙ্গে, তখন আবার আমি আসিনি, ওদের বন্ধু বান্ধবের গ্রুপটা এসেছিলো, মানে দুইজনে আলাদা আলাদাভাবে এসেছিলাম, তবে দুইজন একসঙ্গে এই তো ফাইনালি চলে আসলাম। তো ভিউ দেখলে পাগল হয়ে যাবে। পাহাড়, এই যে এইদিকে ছোট্ট নদী, মানে এখন জল অল্প আছে, আর এই যে আমাদের ঘর। চলো আগে ঘরে যাই, ফ্রেশ ট্রেশ হয়ে আসি, তারপরে একটু নদীতে যাব। আমরা চলে আসলাম এই যে রুমে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেই। এইদিকে তো রুমে গিয়ে আর ফ্রেশ ট্রেশ কী হবো, রুমে গিয়ে ব্যাগ ট্যাগ রেখে এই যে আমরা চলে আসলাম নদীর পাশে। দেখো কত দূর আসলাম এখনো, ওই যে আমাদের রুমটা, ওই যে ওইটা, এই যে এখনো ছোট জুতো খুলে হাঁটতে পারবে না তো সোনা। চলে এসেছি আমরা নদীতে, আর ওই যে ওইখানে হচ্ছে মহাকাল ধাম, ওই পাহাড়টাতেই। কি সুন্দর ওয়েদার, ইস আসার পর আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছে, তো তারপর এই তো মোমো অর্ডার করা হয়েছিল, আর আমরা তো চলে এসেছি এই দিকে। তো তারপর ফোন করলো এখানে দিয়ে যাওয়ার জন্য, তো দিয়ে গেল। এখানে অনেকটা সময় কাটিয়েছি, একদম সন্ধ্যা ঠন্ধ্যা হয়ে তারপর ঘরে এসেছি। ঘরে আসার পরও কী করবো, আর এই বাইরেই বসেছিলাম, এত সুন্দর ভিউ দেখছিলাম রাতের অন্ধকারের মধ্যেও। সবাই বাইরে বসে গল্প করছিল, আমরাও বাইরে বসে গল্প টল্প করছিলাম। তো এখন এই তো আমাদের খাবার দাবার দিয়ে গেল, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে খুবই টায়ার্ড, এখন ঘুমিয়ে পড়তে ইচ্ছে করছে। খাওয়া দাওয়া হলো ওইখান থেকে আসার পর রাতের, এখন তো খুবই টায়ার্ড লাগছে, এত খাওয়া দাওয়া ওভারলোড হয়ে আছে। আবার বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসলাম, বাইরেটা তো পুরো অন্ধকার। চলো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি, কালকে সকালে তো এখান থেকে চলে যাবো, সকালবেলা আবার দেখাবো বাইরের পরিবেশ। আচ্ছা।